প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছি। আমার নির্মাতা মানে আমরা খুবই লাকি যে আমাদের নির্মাতা শুধুমাত্র নির্মাতা নন, তিনি একাধারে অভিনেতা, তিনি গীতিকবি, তিনি নির্মাতা। তো একটা মানুষ যখন বহু গুণে গুণান্বিত এবং যিনি যে জায়গাটা এবং যিনি আমি এখন এই মুহূর্তে যে অবস্থানে আছি, তিনি সেই অবস্থানটা আমার জন্মের আগেই পার করে এসেছেন এবং তিনি একজন প্রুফড অভিনেতা। তো সেই জায়গার থেকে না আমি আসলে একদমই টেনশনে নিচ্ছি না। শেখর সিনেমাতে যেমন আমি রিল্যাক্সলি ছিলাম যে আমার নির্মাতা আমাকে যা বলবেন আমি ঠিক সেভাবেই কাজটা করব, এই সিনেমার ব্যাপারেও তাই। তবে হ্যাঁ, ছোট্ট একটা পার্থক্য আছে, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, বলাই আছে এখানে যে আনটোল্ড স্টোরি অফ 1871, স্টোলেন স্টোরি ফ্রম 1871। সো হ্যাঁ, একটু তো থাকে না যে একটু তো আমার নিজের মধ্যে ভয় আছে যে 1871 সালের আমি যদি জন্ম নিতাম 1871 সালে, তাহলে আমি দেখতে কেমন হতাম। তো দেখি রূপা চরিত্রটিকে আমি সেভাবে ফুটিয়ে তুলতে পারি কিনা। ওকে, যে কোনো প্ল্যাটফর্মের গল্পই হোক, স্ক্রিপ্টই হোক না কেন বা কাজ করাই হোক না কেন, সেখানে সবার প্রথমেই আমি আসলে গল্পটাকেই প্রাধান্য দিয়েছি এবং গল্পটাকে প্রাধান্য দিতে আমি ভালোবাসি। একই সাথে আমার চরিত্র, তারপর আসলে নির্মাতার দিকে যায়, কারণ আমার চরিত্রটাও খুব সুন্দর, গল্পটাও খুব সুন্দর, কিন্তু নির্মাণটা আসলে সুন্দর হলো না, তখন তো ব্যাপারটা দেখতে ভালো লাগবে না। আবার তারপরে এক্সিকিউশনটাও প্রপারলি হতে হবে। তো একটা সিনেমা না, শুধু সিনেমা না, নাটক হোক, ওটিটি হোক, সিনেমা হোক, সব কিছুই না একটা সুন্দরভাবে হতে হয় এবং ধাপে ধাপে হতে হয়। আমরা এই মুহূর্তে একদম ইনিশিয়াল পর্যায়ে আছি এবং যে কোনো গল্পই হোক না কেন, সেটা যে কোনো প্ল্যাটফর্মের স্ক্রিপ্টই হোক না কেন, এই ধাপগুলো যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ ক্লিয়ার, তখন সেই গল্পের সাথে কাজ করতে আসলে ভালো লাগে। আর একটু আগে যেমন বললাম যে আরমান ভাই আসলে একাধারে অনেক কিছু, তো সেজন্য তাকে ওই ভরসার জায়গাটা এসে যায় তার প্রতি। কারণ আমি জানি তিনি যখন আমার চরিত্রটি নিয়ে ভাবেন, তখন তিনি একজন নির্মাতার জায়গা থেকেও ভাবেন, আবার একজন অভিনেতা হয়েও ভাবেন। তো এটা আমার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট যে একই সাথে আমি একজন অ্যাক্টিং ডিরেক্টর এবং ডিরেক্টর পাচ্ছি। আশা করছি যে আমি আমার জায়গার থেকে আমি আমার শতভাগ দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারবো আপনাদের সামনে। যে উপস্থাপনা, তারপরে নাটকে কাজ করা, ওটিটিতে কাজ করা, এখন একটা দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিচ্ছি। আমি কতটুকু শিখবো আমি জানি না, কিন্তু আমার একটা চেষ্টা সবসময় থাকে যে যখন যে মুহূর্তে আমি যার সাথে কাজ করছি তার কাছ থেকে কিছু না কিছু একটা শিখে আসে, এবং সে কিছু না কিছু জায়গাটা অবশ্যই ভালো কিছু হতে হবে, পজিটিভ কিছু হতে হবে। কারণ আমি পজিটিভ ব্যাপারগুলোতে খুব বিশ্বাসী, আমি চাই আমার সাথে সব কিছু ভালো হোক। তার জন্য আমি চেষ্টা করবো তার ভেতর থেকে যা কিছু ভালো আছে তার সব কিছু আমার মধ্যে থাকে না, অ্যাডাপ্ট করার, আমি এটা চেষ্টা করব। আর প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ড্রিমি কিনা জানি না, আমি সময়ের সাথে খুব বিশ্বাসী, আমি ভাগ্যে খুব বিশ্বাসী। হয়তোবা এই মুহূর্তে এটাই আমার ভাগ্যে ছিল, হয়তোবা এটাই এই মুহূর্তে আমার রিজিকে ছিল যে একসাথে সব কিছু আমি পেয়ে যাব। এখন স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমার কাছে ব্যাপারটা তাই যে আমি যা কিছু পাচ্ছি তা অর্জনটা হয়তো বা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, একই সাথে ভয়ও কাজ করছে যে এটা আমি রক্ষা করতে পারবো কিনা। কারণ মানুষের সব দিন একরকম যায় না, হাতের 5 আঙ্গুল সমান না। তো এক একটা দিন আমার এক এক রকম যাবে, আমিও এক এক দিন এক এক রকমভাবে থাকে না, এক এক রকমভাবে মানুষের সামনে আসবো। তো প্রত্যেকটা দিন যাতে আমার ভালো যায়, ভালো কিছু নিয়ে আসে, ভালো কিছু রেখে যেতে পারে, সেই কামনাই থাকবে নিজের প্রতি। একটা বিষয় একটু বলতে চাই, কিছুদিন আগেও আপনি আরেকটা সিনেমার সাথে যুক্ত শুটিং চলছিল, আর আশা করি আমি সামনের যে দিনটাতে ফ্রি আছে ওই দিন শ্যামা কাব্যটা হলে থাকবে, তখন আমি দেখে নিতে পারবো এবং তখন আরও অনেক খুঁটিনাটি আলোচনা সমালোচনা হবে ভাইয়ার সাথে সেটা নিয়ে। আর আমি ভীষণ আনন্দিত, কারণ মনা চরিত্রটিকে যেভাবে সোহেল ভাইয়া, আরমান ভাইয়া যেভাবে বিশ্লেষণ করেছেন, আমার কাছে তখন মনে হয়েছে, যখন উনি বলেছেন যে সোহেল মণ্ডলকে আমি এটার জন্য ভাবছি, আমি একদম এভাবে বলছেন যে ভাইয়া পারফেক্ট কাস্ট, আই এম সো হ্যাপি যে আমি আশা করছি ভাইয়া যাতে এই চরিত্রটির জন্য হ্যাঁ বলে দেন। তখন আরমান ভাইয়া বলেন যে ও ইতিমধ্যে হ্যাঁ বলে দিয়েছে, আমরা রূপা চরিত্রটিকে আসলে খুঁজছি, তো তুমি আমাকে